السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়ায় আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وعلى وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعات أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما সকলে মোহাম্মতের আওয়াজ দিয়ে মদিনার নবী উম্মতের খণ্ডারি নবী এ মুসলমান ইমানদার যে নবী যে সৃষ্টি লগলো থেকে উম্মতের পাগলে যে নবী এখন মদিনায় শুয়ে শুয়ে উম্মতে বলে কান্দে রে যে নবী কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে পেরেশান হয়ে থাকবেন সুবহানাল্লাহ ওই নবীর ভালোবাসার হৃদয়ে নিয়া শরীরের সবটুকুন প্রেম উজাড় করে দিয়ে মরণের কথা স্মরণ করে সকলে আমার সাথে সাথে কয়েক মরতবা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মিশা মিশে কাটাইলাম জিন্দগি মিশা মিশে কাটাইলাম জিন্দগি এই জীবনে না করিলাম বন্দেগি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কান্দায় না কান্দায় না আমার নবী রে কান্দায় না কান্দায় না আমার নবী রে নবী রে কান্দাইলে রে কাঁদবাই হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য মাবুদ পাগল জন্য নবী পাগল উম্মতের লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি যখন শুইতে যাই চোখের জলে বুক ভাসাই কবে যাব ওই মদিনায় কবে যাব ওই মদিনায় কান্দি বসে নিরালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তেরাত পর হবি তুই ফুল সিরাতের পোল আল্লাহ 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 জুড়ে আল্লাহ আল্লাহ চুল হইতে চিকন হবে হীরা হইতে দার হবে আল্লাহ আল্লাহ জবর করে সেই দিন তোমায় কে তোরা বে মোহাম্মদ রাসূল আখিরাত পর হবি তুই ফুল সিরাতের পোল আল্লাহ 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 সরল দিলে লৌরে আল্লাহর নাম পাশান মনরে দিলে মোকে জপ আল্লাহর নাম আল্লাহ 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 এই লাহর দুনিয়া মাঝে কিসে কোনো আশা আল্লাহ আল্লাহ পশ্চিম দিকে সৈয়দ কেমন ডুবা আজায় তোর বেলা মনরে আল্লাহ আল্লাহ সরল দিলে লৌরে আল্লাহর নাম পাশান মোনা দিলে মুখে জপ আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহর নামে জিকির করলে মাওলার নামে জিকির করলে কলবের গুনাহ থাকে না মাওলার নামে জিকির করো না আল্লাহ 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 নামের জিকির করলে গো কলবের গোনা জয়রা পড়ে আল্লাহ 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 নামের জিকির করলে গো কলবের গোনা জয়রা পড়ে আল্লাহ আল্লাহ মৌলার নামে জিকির করলে মৌলার নামে জিকির করলে জান্নাত হবে ঠিকানা মৌলার প্রেমে হলে দিওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই বগাইয়া সম্পাদা ও চড়ার পর শাহী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ বাচ্চু মিয়া সরকার সাহেব, বগাইয়া হাওর চড়ার পর জনাব মোহাম্মদ আবুল হাশেম আর্মি সাহেব, সাবেক মেম্বার বগাইয়া আসামপাড়া,
জনাব শিবু মিয়া সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। আমার সামনে রয়েছেন অথবা এলাকা তথা বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, কোরআন প্রেমিক, সরলমনা ইমানদার মুসলমান ভাই বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা, কচি কাঁচা সোনা মানিকেরা, বাড়ি ঘরে কান পেতে রয়েছেন পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও ভগ্নীগণ, মহান স্রষ্টার আলিশান দরবারে সর্বপ্রথম শুকর আর সুজুদ এই মহান রব্বে কারীম আপনাদেরকে আমাকে আজকের এই মাহফিলে আশার বসা এই গভীর রজনী পর্যন্ত কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য একবার সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, সমস্ত নবিকুলদের সম্রাট, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজির নূরানি কদম মোবারকে। সম্মানিত হাজিরিন, আমরা ওই নবীজির উম্মত হয়ে খুশি না বেজার? আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? পিছনের এমন একটু বেজার আছে, এলে আওয়াজ নাই। আজকের মাহফিল হওয়াতে আমরা কারা কারা বেজার? হাতটা উঠাই তো দেখি। সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি? আমরা একটা তাকবীর দিব, যেই তাকবীরের আওয়াজে শয়তান আমাদের কাছ থেকে যাতে 500 মাইল দূরে যায়। কথা ঠিক কিনা? কারণ শয়তান কিন্তু মধ্যখানে প্রবেশ করলে ওয়াজ হইতো না। আর যারা এখনো বাড়িতে আছে, একটু উঠে গেছেন ইস্তেঞ্জায়, ওনারাও যাতে তাকবীর শুই না তাড়াতাড়ি দৌড়াই আসে। কথা ঠিক কিনা? আজকের মাহফিলে আমরা কারা কারা খুশি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। নারে আরো জোরে দিতে হইব। কথা বলেন ঠিক কিনা? হাতটা নামান, হাতটা নামান। আর একটু বলতে হবে আমরা এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান। জবান খুলে বলতে হবে এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি। কথা ঠিক কিনা? আমরা শাহপরানের উত্তরসূরি। কথা ঠিক না বেটি? আমরা হলাম জৈনপুরের উত্তরসূরি। কথা ঠিক না বেটি? আমরা হলাম বদরপুর ফুলতলির উত্তরসূরি। কথা ঠিক কিনা বলে? আমরা যদিও মানুষ, আমাদের শরীরে শক্তি কম থাকে, কিন্তু ইমানের পাওয়ার আছে না নাই? হাত তুলে বলেন মুসলমান আছে না নাই? আমরা রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর আকাশচুম্বী সম্মানকে নিয়ে যারা কটূক্তি করবে, লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আল্লাহকে নিয়ে যারা মন্তব্য করবে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে বাংলার প্রতিটি মুসলমান প্রস্তুত আছে। কথা ঠিক কিনা বলে? সবাই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা সকলে বলেন মারহাবা। জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আগের বক্তা যিনি আলোচনা করেছেন, সম্ভবত তিনি শানে রিসালাতের উপর কথা বলেছেন। তাই আমি নিয়ত করেছি আপনাদের সামনে আমি মৃত্যু নিয়ে, কবর নিয়ে, এরপরে আপনার আল্লাহ পাক যদি আমাকে দয়া করেন কিছু আমলের কথা বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? বন্ধুগণ আমার, আপনারা জবান করে বলুন তো, গত বছর আমি যে মাহফিল করেছিলাম, অনেক মানুষ দুনিয়াতে ছিলেন, অনেক মুরব্বী, কিন্তু এই বছর নাই। ঠিক কিনা? 2 জন হইলে তো মারা গেছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরাও তো একদিন থাকবো না, আমরাও ওই পথেরই যাত্রী। কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে পাঠিয়েছেন, এত মহব্বত কইরা আল্লাহ বানাইলেন বান্দাবান্দি, এত যত্ন কইরা বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত পৃথিবীটা, সারাটা জাহান আমার আল্লাহ রাব্বুল আলামিন মাত্র বানাইছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আর একটা মানুষ পৃথিবীতে আগমন করে কয় দিনে? 10 মাস 10 দিন, কম বেশি পৃথিবীর জমিনে আগমন করে।
বন্ধুরে আমার গভীর মনোযোগ আলোচনায় প্রবেশ করে গেলাম। বাবা গভীর মনোযোগ দেবেন, অন্তরের কানটা লাগায়া শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন কোন হয়ে যাও, সমস্ত পৃথিবীর সব কিছু আমার আল্লাহ কোন ফায়াকুন বলে আমার আল্লাহ সৃষ্টি করলেন। কোন হও ফায়াকুন হয়ে যায়, সবগুলা হয়ে যায় বন্ধুরে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির প্রতি, মানুষের প্রতি কতটা দয়া করেছেন, মহব্বত করেছেন, বান্দা বান্দিরে কত যত্ন করে আমার আল্লাহ বানাইছেন। এরে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে যত সৃষ্টি জীব বানাইলাম রে, যত সৃষ্টি আমার আল্লাহর রয়েছে, এর মধ্যে সর্বোত্তম জাতি হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি যত্ন করে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। এত মহব্বত কইরা এত উত্তম ভাবে আমার আল্লাহ মানুষ বানাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেমনে বানাইছেন, এই গলা পর্যন্ত সমস্ত দেহটা মায়ের পেটের ভিতরে বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। আর এই চেহারাটারে বন্ধু ফেরেশতারা তৈরি করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মুবারক দ্বারা বান্দার এই চেহারা মুবারকটা বানাইয়া দিছে। কেন দিছে জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, ও আমার বান্দা বান্দিরা, এই যে এত সুন্দর একটা কপাল আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, ওই কপাল দিয়ে তোরে আমি আল্লাহর কুদরতি কদমে আমার বান্দা বান্দি সিজদা করবে গো, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে তারা কুদরতি কদমে সিজদা দিবে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে এত যত্ন কইরা বানাইলাম। এরে বন্ধু, আল্লাহ আমাদেরকে এত মহব্বত কইরা বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু আজকে সকাল যায়, বিকাল যায়, ফজর যায়, যখন যায়, আসর মাগরিব এশা চইলা যায়, আমাদেরকে তো একবারও স্মরণ হয় না ওই মালিক যে এত যত্ন কইরা বানাইছে। আজকে যে সানা কইরা ভাতের প্লেট হাতে নিয়ে যখন খাবারটা মুখে দেব, আল্লাহ তো ওই সময় ইচ্ছা করলে পারত রে বান্দা আমার নাফরমানি কইরা এশার নামাজ পড়স নাই, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেস নাই, আমি আল্লাহ তোরে ভাতটার মুখের মধ্যে নেওয়ার জন্য দিতাম না, তোর হাতটা নষ্ট কইরা দিতাম। আল্লাহ তো চাইলে পারতেন, কিন্তু আমার আল্লাহ দেয় না। তার বান্দা বান্দির উপর আমার আল্লাহ দয়া করে, মায়া করে, এ বগে আসেন পারার ভাবা। এই জন্য বলবো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে যে জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে হায়াত দিয়ে পাঠাইছি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা বলুন তো, হায়াত আগে না মৌত আগে? বলেন কেউ যদি। হ্যাঁ, হায়াত ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভুল উত্তর দিবেন, আমি জানি। মৌত আগে না হায়াত আগে? এও শুনছেন আপনারা তো? বলো কি বড় বড় ওয়াজ করান আপনারা, বড় বড় বক্তা আনান, আগে হইল মৌত। মারহাবা বলেন। হ্যাঁ বন্ধু, কিসের তো অহংকার, কিসের তো তাকাব্বুরি। আমার আল্লাহ তো যে অল্প হায়াত নিয়ে আপনি বড়াই করেন, অল্প দিনের জিন্দেগি পাইয়া দুনিয়া দুনিয়া কইরা জীবন কাটাইয়া দিছ।
আল্লাহ চিনলা না, আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করলা না, শুধু মানুষকে ঠকাইলা, শুধু অন্যায় করলা, শুধু দুনিয়ার লোভ লালসায় পইরা বিরাট টুলিকা বানাইলা, হালাল হারামের দিকে তাকাইলা না। বান্দারে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মওত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি রে বান্দা বান্দি। আমি আল্লাহ যেমন প্রতিদিনের জিন্দেগি তোমাদেরকে দিয়েছি, কি জন্য দিয়েছি তোমরা জানোনি? ও মালিক, আপনি কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? ওর প্রতিদিনের হায়াত দিয়েছেন, একজন আরেকজনের সাথে মায়া বাড়ে গেছে, একজন আরেকজনের সাথে মহব্বত লেগে গেল, হঠাৎ কইরা একজন সাইরা যায়। আল্লাহ কেন এই দুনিয়াতে পাঠাইছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আহসানু আমালা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ পরীক্ষা করবো রে বান্দা, আমি আল্লাহ যাচাই বাছাই করব পৃথিবীতে যাওয়ার পরে কে ভালো আমল কর। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে তো যত্ন কইরা বানাইছেন, এই হায়াত নূর দিয়া পাঠাইছেন। উদ্দেশ্য হলো আমরা কে ভালো কাজ করি, কে মন্দ কাজ করি, আল্লাহর আদালতে কিন্তু সেটা উঠতেছে, ঠিক কিনা? ফেরেশতা দুইজন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রাইটার দুইজন কিন্তু আমাদের ডান এবং বাম কাঁধে রয়েছে। এ বন্ধু, এই জন্য বলবো আপনাদের কাছে আজকে আরজ করবো, যেহেতু সবার শেষে অধিবেশনে আমাদেরকে আলোচনাটা দিয়েছেন, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে রে বাজান। এ মুসলমানি বান্দার, আপনাদেরকে যদি এখন আমি প্রশ্ন করি, আপনাদের ভিতরে কি আল্লাহর ভয় আসেনি? আপনারা বলবেন আল্লাহর ভয় তো হুজুর অবশ্যই আছে। আমিও জানি আপনাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর ভয় ঢুকাইতে পারি নাই। প্রকৃত পক্ষে কিন্তু ঢুকাইতে পারি নাই। যদি আমরা পরিপূর্ণভাবে ঢুকাইতে পারতাম, আমরা শনিবারে নামাজ নাই, রবিবারে নাই, সোমবারে নাই, মঙ্গল বুধ বৃহস্পতি নাই, শুক্রবারে মসজিদে যাইয়া হাজিরা দেই, ঠিক নেই? বলেন ঠিক নেই? তাহলে বোঝা গেল আল্লাহর ভয় কিছু আছে। যদি না থাকতো একেবারে, তাহলে শুক্রবার যাইতো না। ঈদের নামাজ রোজা নাই, এমন মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? তখন এরকমটা কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছে নাকি পাথর দিয়ে বানাই দিছে? হ্যাঁ, স্টিল দিয়া। ঠিকই আছে কথা। হ্যাঁ মুসলমান, কোথায় আছি আমরা? একবারও কি মরণের কথা স্মরণ হয় না রে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে এত সুন্দর কইরা বানাইয়া দিয়েছেন। বন্ধু বলতেছিলাম, শনিবার নাই, রবিবার নাই, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার নাই, 6 দিন নামাজ পড়লেন না, 6 দিন আল্লাহর নামের জিকির করলেন না, শুক্রবারে হাজিরা দেয় কেউ, হুজুর 1 সপ্তাহ তো নামাজ পড়লাম না, আল্লাহ তো এমনি গুনাহ লিখতাছে, শুক্রবারে একটু মসজিদে যাই না, যদি আল্লাহ ক্ষমা করে দেয়, ঠিক কিনা? ক্ষমার আশায় মালিকের কাছে আমরা মসজিদে যাই, তাহলে বোঝা গেল আল্লাহর ভয় কিছু আছে। যদি পরিপূর্ণভাবে যদি ঢুকাইতে পারতাম, তাহলে শনিবারও ছাড়তাম না, রবিবারও না, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কোনোবারই নামাজ ছাড়তাম যদি পরিপূর্ণভাবে থাকতো। পরিপূর্ণ নাই বিদায় 6 দিন পরে না, একদিন যায়, কিছু ভয় আছে না। আল্লাহ কয় না রে বান্দা, এইভাবে আমি আল্লাহরে ভয় করলে হবে না, এমন তাকওয়া অর্জন করলে হবে না। আমার আল্লাহ বলেন, ইয়া الذين آمنوا اتقوا الله আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারের দল,
তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করব? জোরে বলেন কাকে? কিন্তু আমরা যখন দুনিয়ার মানুষকে ভয় করি, আমার নেতাকে ভয় করি, আমার পারসনকে আমি ভয় করি, কিন্তু না না, ভয় করতে হবে একজনকে, মহান আল্লাহকে। রে বন্ধু, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কওমি যারা রয়েছেন, কওমি ঘরানার যারা রয়েছেন, সবচেয়ে তাদের বড় হুজুর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি উনার কিতাবের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে রাজপ্রাসাদের মধ্যে উনি ছিলেন বড় একজন বাদশা। ইব্রাহিম ইবনে আদহাম খুব ভালো মানুষ ছিলেন। বন্ধুরে, গভীর রজনীতে ঘুমের ঘোরে হঠাৎ কইরা উনি আওয়াজ শুনে ওনার ছাদের উপরে কে যেন হাঁটতেছে। আল্লাহু আকবার। উনার রাজপ্রাসাদ, এতগুলা দারোয়ান, গেইটে গেইটে দারোয়ান আছে, সিকিউরিটি আছে, তারপরে ও হঠাৎ করে ছাদের উপরে যেন টুক টুক করে কেউ হাঁটতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উঠে গেছে, কে রে? আমার ছাদের উপরে কে? আল্লাহু আকবার বলেন। কে আমার ছাদের উপরে? আল্লাহর একটা বান্দা, সাধারণ একটা মানুষ। ডাক দিয়া গো, ও বাদশা, আমাকে আপনি চিনবেন না, আমি এসেছি আপনার ছাদের উপরে, আমার একটা উট খুঁজে পাই না, আমার উট হারাইয়া গেছে, আমি রাখাল মানুষ, আমার উট খোঁজার জন্য এসেছি। আপনাদের আসাম পাড়াতে মনে হয় গরুর উপরে কি উট পাওয়া যায়? গরু ছাগল হারাই গেলে গরুর উপরে যাইব ছাদে? ইব্রাহিম ইবনে আদহাম কই, কি বেকরের মতো কথা বলে নাকি? ছাদের উপরে কি কোনোদিন উট পাওয়া যায়? বন্ধু, গভীর মনোযোগ দিবেন। ডাক দিয়ে কই, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি আমার উট খুঁজতেছি, আমার উটটা কি পাই কিনা, আমার উট হারাইয়া গেছে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে কই, রাখালে উট কি ছাদের উপরে আসে নাকি? এতগুলা সিকিউরিটি থাকার পরে, এতগুলা দারোয়ান থাকার পরে কেমনে তুমি আমার এই রাজপ্রাসাদে ঢুকলা? কেমনে তুমি এই বাদশা মহলের মধ্যে ঢুইকা গেলা? বন্ধুরে, গভীর মনোযোগ। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। বন্ধু, এই রাখাল ডাক দিয়ে কয়, ও বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, যেইভাবে উট হারাইয়া গেলে জঙ্গলে খুঁজতে হয়, মাঠে খুঁজতে হয়, ঘরের ছাদের উপরে উট খোঁজা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে রাজপ্রাসাদে ঘুমাইয়া, আরামের বিছানায় ঘুমাইয়া, আর এত রাত মহলে ঘুমাইয়া আমার আল্লাহ পাওয়া যায় না। রহিম জানি আসি আসি মাওলার দরবারে, আল্লাহ তালাইও না মোরে, তোমার দরজারে গোলাম, তোমার দোয়ারে। যারা পারেন বিদায় বিদায় করেন। তোমার দরজারে গোলাম, তোমার দুয়ারে গো আল্লাহ তালাইও না মোরে, তোমার দরজারে গোলাম, তোমার দুয়ারে। আসিবার ওই কথা ছিল নিয়ার কির বুঝা, বাগদুষে আসতে হলো নিয়া পাপের বুঝা। আসিবার ওই কথা ছিল নিয়ার কির বুঝা, বাগদুষে আসতে হলো নিয়া পাপের বুঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার তরে, আল্লাহ তারাইও না মোরে, তোমার দরজারে গোলাম, তোমার দোয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। এরা বন্ধু, গভীর মনোযোগ। ইব্রাহিম ইবনে
আদহাম আশ্চর্য হয়ে গেলেন রে। ইব্রাহিম ইবনে আদহামের মনের মধ্যে শান্তি লাগলো না। কি কথা শুনলাম রে, কেমন কথা আমার শুনাইয়া দিল। পরের দিন আবার যখন ঘুমের ঘরে গেলেন, বন্ধু হঠাৎ কইরা দেখেন আগের রাত্রিতে ছিল ছাদের উপরে, ওই রাত্রিতে যেই ঘরের মধ্যে উনি শুয়েছিলেন, যেই বেডরুমে উনি ঘুমাইয়াছিলেন, ওই বেডরুমের চতুর্পাশে কে যেন হাঁটতেছে। আর বলেন সুবহানাল্লাহ। হাঁটাহাঁটি করতেছেন, নড়াচড়া করতেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কে গো, কে আপনি এত রাত্রিতে আমার এই রংমহলে, আমার এই রাজমহলে, কে আপনি? আল্লাহর এই বান্দা জবাব দেয়, আমি হইলাম মুসাফির মানুষ। আল্লাহু আকবার। আমি হইলাম মুসাফির। ওই মুসাফির তাহলে এত রাত্রিতে আমার ঘরে, এটা তো মুসাফির খানা নয়। এবার মুসাফির ডাক দিয়ে কয়, মুসাফির এসেছে মুসাফির খানায়, আবার চলে যাব। মারহাবা বলে। এবার ইব্রাহিম ইবনে আদহাম একটা ডাক দিয়ে কয়, এটা তো রাজপ্রাসাদ, এটা তো ইব্রাহিম ইবনে আদহামের বাড়ি, আপনি কেমনে এখানের মধ্যে ঢুকলেন? এটা তো মেহমানদারির জায়গা নয়, এটা তো মুসাফির খানা নয়, কেমনে আপনি মুসাফির খানা বানাইয়া দিলেন? আমার এত সুন্দর রাজপ্রাসাদ, আমার এত দামি বাড়ি, আমার এত সুন্দর মহল, আপনি বললেন এটা মেহমানদারির জায়গা। না না না, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ইব্রাহিম ইবনে আদহাম রে, এটা এই মেহমানদারির জায়গা, মুসাফির খানা আমি বুঝাইয়া দিতে পারবো। এর ইব্রাহিম ইবনে আদহাম যেই বাড়ি 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 করো, ওই বাড়ির মালিক আগে কে ছিল? আল্লাহু আকবার বলবেন না? ডাক দিয়া কই, বাড়ির মালিক ছিল আগে আমার দাদা। কই দাদার আগে কে ছিল? কই দাদার আগে ছিল পরি দাদা। কই তোমার দাদার পরে ছিল কে? কই আমার বাবা। কই বাবার পরে কে? কই এখন হলাম আমি। ওই ইব্রাহিম ইবনে আদহাম তোমার পরে কে? কই আমার পরে আমার সন্তান। কই তোমার সন্তানের পরে কে? কই সন্তানের পরে আমার নাতি নাতলে, এগুলা হবে বাড়ির মালিক। ডাক দিয়া কই, ইব্রাহিম ইবনে আদহাম রে, এটাও বুঝি এখনো বুঝলাই না, এখনো বুঝি বুঝলা না। যেই বাড়ির মালিক তোমার দাদা ছিল, আজকে তোমার দাদা নাই, কবরে চলে গেছে। যেই বাড়ির মালিক তোমার বাবা ছিল, তোমার বাবাও নাই। যেই বাড়ির মালিক এখন তুমি, তুমিও তো থাকবা না, থাকবে তোমার ছেলে। ওরে ইব্রাহিম ইবনে আদহাম, তাহলে বলো না, এই দুনিয়াটা, এই রাজপ্রাসাদটা মুসাফির খানা কি নয়? আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, কিসের জন্য এত করি? কিসের জন্য এত রং তামাশা করি? কিসের জন্য এত টনিকার মালিক হই? সব বুড়াই এত একদিন আমরা একাই চলে যাওয়া লাগবো, ঠিক কিনা? সেটা বলেন ঠিক কিনা? তখন কি আমাদেরকে কেউ রাখতে পারবো? যখনই আজরাইল আসবে, হায়াতের জিন্দেগি যখন শেষ হবে, তখন রাখার কোন সুযোগ। এই জন্য কবি বলেন, আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন। আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনাবাই করব লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি।
মৌত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে যে জাগায় যা মরণ লেখা সে জাগাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জবান খুলে বলেন না আল্লাহু আকবার আর মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ সম্পদের মানুষ ও সরার পরের মানুষ তাহলে আপনাদের কাছ থেকে জানতে চাই এই দুনিয়াটা তো আমাদের জন্য মুসাফির খানা ঠিক কিনা শুনে বলেন ঠিক কিনা আমরা একদিন চলে যাব আমরা একদিন চলে যেতেই হবে আজকে তো আমাদের কাছে আমাদের মনে মনে একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না আমরা ভাবি মনে হয় আমার বয়স হয়েছে 40 বছর আমার বয়স হয়েছে 30 বছর আরো তো অনেক বছর বাঁচবো এরকম আসে কিনা মনের মধ্যে যে আমার মরতে লেট আছে এখনো তো দাড়ি টাড়ি ফাঁকে নাই চুলটুল ফাঁকে নাই আরে বেটা লেট আছে মরমুনে মরার সময় আর আচ্ছা কখন সময় আসবে আপনি কি জানেন আমি জানি না হায়াত মউত এগুলা কোনো মানুষ বলতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়েছেন না সুবহানাল্লাহ বলবেন না এটা একমাত্র জানেন কে আল্লাহ এই জন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে পৃথিবীর মানুষ ও আমার বান্দা বান্দিরা শুনে নাও মৃত্যু থেকে যতই তুমি পালানোর চেষ্টা করো না কেন যতই তুমি লুকিয়ে থাকতে চাও না কেন হবে না মৃত্যু তোমাকে পাকড়াও করবে সিন্ধুকের ভিতরে যদি ঢুকে যাও মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য না হবে না মৃত্যু আপনাকে গ্রাস করবে এরে বন্ধু আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল গেছে ও মূসা পয়গম্বর আসছি আপনার জান কবজ করার জন্য সুবহানাল্লাহ মূসা নবী বলতে দেরি হইছে তারপর দিয়া আজরাইলের চোখ দুইটা উল্টায়া দিছে আল্লাহু আকবার চোখ উল্টায়া দিছে আজরাইল দৌড়ে গেছে আল্লাহ কার কাছে বলাইছিলেন আমারে সে তো আমার জান দিয়ে নিজে আবার লইয়া গেল সুবহানাল্লাহ বলবেন না আমি আজরাইল নিয়ে বড় আজরাইলের কাছে আমার পড়াই দিছিলেন আমার আল্লাহ কয় আজরাইল রে বিয়াদবি করছো তোমরা আমার কলিমুল্লাহর সাথে এটা সাধারণ নবী না রাগান্বিত খুব গরম তুমি কি সালাম কালাম দিছুনি কয় না ও কি বলছো চাইয়া বলছে যে আপনার জান নেওয়ার জন্য আসছি আমার আল্লাহ কয় আজরাইল রে এই জন্যই তো আমার মুসায় তোমার তাপ দিয়া দিছে আরে আমার বন্ধুর কাছে আবার যাও যাই আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দাও আমি আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে যাও আর আজরাইল রে বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে যাও বেহেশত থেকে একটা ছাগল নিয়ে যাও আমার মুসারে বইল আমার বন্ধুর হাত গুলা রাখার পরে যতগুলা পশম হাতের নিচে পড়বে আমার বন্ধু যদি চায় আমি আল্লাহ আরো তত হায়াত বাড়াইয়া দেব আরো জোরে বলতে হবে আজরাইল আলাইহিস সালাম আবার গেলেন মূসা নবীর কাছে যাইয়া বললেন আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আমার আপনার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম সালামের জবাব দিয়েছেন এবার আজরাইল কো ওগো নবী মূসা আপনি এই ছাগলের উপরে দুম্বার উপরে হাত মুবারক গোলা রাখেন মূসা নবী হাত গোলা রাখলেন আমার নবী মূসা ডাক দেখো এই আজরাইল এখন কি হবে ওগো আল্লাহর পয়গম্বর ও মূসা আল্লাহ বলেছেন যতগুলা পশম আপনার
তেলাওয়াতের ভিতরে পড়ছে গো নবী, আপনি যদি চান আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক একটা পশমের বিনিময়ে আমার রাব্বুল আলামিন 50 বছর হায়াত বৃদ্ধি করে দেবে। মুসা নবী ডাক দিয়ে কয়, আজরাইল এর পরে কি হইব? এবার আজরাইল একটা ডাক দিয়ে কয়, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরেও যাওয়ার লাগবে। এরপরেও হায়াত যতই থাকুক না কেন, এরপরেও যেতে তোমাকে হবেই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। ঠিক কিনা বলে? অসুবিধা ভোগাইলে যাক বন্ধু, মানে এদিকে যাব না বন্ধুরে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা আজরাইল ডাকে কয়, মুসা নবী গো, এরপরে ও জামান লাগবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এ সম্পরের মানুষ, ও সরর পারের মানুষ, ও গুমান ঘাটের বাবারা, ও বাবুলের আগো, একটু গভীর মনোযোগ দিয়ে দিলটা নরম করে বৈশা জানবো, এই পৃথিবীটা পৃথিবী নয়, এটা হলো ক্ষণস্থায়ী। আসল জীবন হলো আপনার আমার পরকাল গো, আসল জীবন হলো ওই আপনার পরকালের জিন্দেগি। বন্ধুরে, এই জন্য বলবো, কবরে যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমরা যে নামাজ পড়ি, আজকের মাহফিল আপনারা সাজাইলেন টাকা পয়সা খরচ করে, আপনারা শ্রম দিয়েছেন। হ্যাঁ বন্ধু, নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, যাই করেন, যত ইবাদত করেন, টার্গেট হলো একটাই, আল্লাহ এবং আল্লাহর হাবিব খুশি হবেন, আমাদেরকে পরকালে জান্নাত দিবেন। ঠিক কিনা? এটাই হলো টার্গেট। ঠিক কিনা? মুমিনের টার্গেটটাই হলো এটা, আল্লাহ রাসূল খুশি হবেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহও খুশি। আর আমি আল্লাহ যখন কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেব। আরে বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনেন বাজান, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কামলাওয়ালা বন্ধুকে খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমাদেরকে জান্নাত দান করে দেবে। এখন আমরা জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই? চুরি কইরা, বাটপারি কইরা, হারাম খাইয়া কি জান্নাতে যাওয়া যাইব? ঈমান বিক্রি কইরা কি জান্নাতে যাওয়া যাইব? নবীর আদর্শ চাইরা কি জান্নাতে যাওয়া যাইব? তাহলে যেইগুলা জিনা জিনা বললেন সবগুলাই তোমাদের মধ্যে আছে না নাই? সবগুলা নিয়ে আমরা চলতেছি। এই জন্য একজন কবি বলেন, হালাল হারাম নামাজে রোজা একসাথে বান্দিয়া বুঝা, জাহান্নামে ওই সরওয়ানা সরার মাওলানা, তোমার বালা চোখটা কেমনে করছো কানা। ঠিক কিনা বন্ধুরে? সব এক নৌকা দিয়ে আমরা চলতেছি বন্ধু। না না না, ওই টার্গেট ফিল আপ করতে হলে, ওই টার্গেট পূরণ করতে হলে আমার আল্লাহ বলেন, বান্দারে শর্ত হলো দুইটা। কয়টা? জুড়ে বলেন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? মোহাম্মতের সাথে হুজুর শরীফ বলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি রাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুগণ, আমরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম।
বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, যারা ঈমান আনয়ন করবে, ওই ঈমানদার গ্রুপের যারা হবে, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে আমার আল্লাহ বলেন যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে। কি কাজ? কি আমল? কি আমল? আমল কিন্তু দুই জাত। কয় জাত? একটা আছে নেক আমল আর একটা আছে বদ আমল। নেক আমল বলতে আল্লাহ ঈমান আনার পরে যারা নেক আমল করবে রে, যারা ভালো কাজ করবে, লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহর পক্ষ থেকে নাজ নিয়ামতে ভরপুর জান্নাত আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। বন্ধুগণ আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন, তাহলে আমরা জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? কবর আমাদের শান্তি হোক আমরা চাই কি চাই না? এ বন্ধু ঈমান নিয়ে আমল নিয়ে যদি কবরে না যান, তাহলে ওই কবরটা হবে কারো জন্য জান্নাত, কারো হবে জাহান্নাম। আমার নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা কারো জন্য হবে রে বেহেশতের বাগান, আরামের জায়গা হয়ে যাবে, আর কারো জন্য হবে জাহান্নামের গানা। বন্ধুরে ঈমান নিয়ে আমল নিয়ে নবীর মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারেন, নবীর আদর্শ নিয়ে যদি কবরে যাইতে পারেন, নবীর সুন্নাহ মেনে যদি কবরে যেতে পারেন, ওই কবরেরটা হবে আপনার জন্য আমার জন্য জান্নাতের বাগান। আর যদি ঈমান নিয়ে কবরে না যান, বেঈমান হয়ে যদি মারা যায়, যদি আপনি আমি গুনাহগার হয়ে মারা যায়, ওই কবরের মধ্যে হবে জাহান্নামের গানা। এ বন্ধু এই আমলের পাশাপাশি একটা কথা বলে দিয়ে যায়, তিনটা কারণে বেশিরভাগ কবরের মধ্যে আযাব হবে। কয়টা কারণ? জুড়ে বলেন কয়টা? হে বন্ধু, দুই নম্বরে দুইটা কারণ আমি আপনাদেরকে প্রাথমিকভাবে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা গুরুস্থানের পাশ দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী যাইতেছেন। হঠাৎ কইরা ওই গুরুস্থানগুলোর পাশে যায় নবী দাঁড়াইয়া গেছেন। নবীজি দাঁড়াইয়া গেছেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হঠাৎ করে আপনি কবরগুলোর পাশে দাঁড়াইলেন। আমার নবী বললেন, সাহাবীরা রে, দুইটা খেজুরের ডাল আনো। মারহাবা। কিসের ডাল আনো? খেজুরের ডাল। কিসের ডাল? খেজুরের দুইটা ডাল আনো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, কেন গো তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, প্রথম নম্বর যে গুরুস্থানে ওই ব্যক্তির আযাব হচ্ছে কেন জানোনি? ওই ব্যক্তিটা দুনিয়াতে থাকা অবস্থায় জায়গায় বেজাগায় যে কোনো জায়গায় দাঁড়াইয়া বৈশা প্রস্রাব পায়খানা করতো, ডিলা কুলুফ ব্যবহার করতো না। ডিলা কুলুফ ব্যবহার করতো। এটা আমাদের সমাজে আসেনি, এই অভ্যাসটা বাজে অভ্যাস আসেনি। শুধু আছে না, বেশি আছে, ঠিক কিনা? শুধু আপনাদের এখানে নয়, সমস্ত বাংলাদেশি আছে, ঠিক কিনা? আর বাহিরে তো আরো বেশি আছে। বন্ধু, এটা কিন্তু অনেক ইজি মনে করি আমরা বিষয়টা, একেবারে ইজি। প্রস্রাবে ধরছে বেশি, ব্যাগ পাইছে, যে কোনো জায়গায় বসারও সিস্টেম নাই, এমন ফ্রেন্ড বার হইছে। আমার যুবক ভাইরা দাঁড়ায় দাঁড়ায় সাইডা দেয়, আছে না রাই? দাঁড়ায় দাঁড়ায় সাইডা দেয়। এখন প্রস্রাব রইল কিনা তাড়াহুড়া করতেছে, প্রস্রাবের ফুটা সিটাগুলা এই প্যান্টের মধ্যে, শার্টের মধ্যে পড়তেছে। আপনারা বলুন তো, আপনি কি তখন পাক না না পাক? আহা, রহমতের ফেরেশতা আপনার দ্বার কাছে আসবে না। আরেকটা বিষয়, অনেক মুরব্বীরাও আছেন, আপনারা কেউ মুশা নিবেন না, মুরব্বীরাও আছেন, প্রস্রাবে ধরছে, চাচায় লুঙ্গি পিন্ড প্রস্রাব কইরাই তাড়াতাড়ি উঠে গেছেন, আর টিস্যুও না, ঢিলাও না, পানিও না, কিছুই না। হ্যাঁ মুসলমান ইমানদার, আপনি যদি ওই অবস্থায় যদি মারা যান, আপনি তো পবিত্র অবস্থায় মারা যাবেন। আপনি যে রাত্রিবেলায় ঘুমাইলেন, ও পবিত্র অবস্থায় আপনি ঘুমাইয়া গেলেন, আপনার কাছে তো রহমতের ফেরেশতা আসবে না। ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনিও পবিত্র অবস্থায় মারা গেলেন। আরে বন্ধু, এই জন্য বলবো, ওয়াজ শুধু
শুনলেই হবে না, একটা দুইটা আমল যদি শিখতে পারেন, একটা দুইটা আমলের কথা যদি শিখে নিতে পারেন, একটা যদি আমল করেন আপনার জন্য নাজাতে মুসিনা হয়ে যেতে পারে। কারণ আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কালিল, তোমার ঈমান যদি কাটি হয়, ঈমান যদি তোমার মজবুত হয়, আমল যদি অল্প করে, এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, ওই ব্যক্তিটা দুনিয়াতে থাকতে দিলে কোনো ব্যবহার করতো না, সব সময় পবিত্র অবস্থায় থাকতো। এই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে আরজ করব, আপনারা প্রস্রাব পায়খানা করার পরে ডিলা কুলুফটা ব্যবহার করবেন। এটারে এত সহজ মনে করবেন না রে বাবা। আপনার নামাজ রোজা, আপনার জিকির দান খয়রাত সব আপনার ঠিক আছে, কিন্তু ডিলা কুলুফ যদি আপনি ব্যবহার না করেন, আপনি বড় লোক, আল্লাহ টাকা পয়সা বানাইছে, মসজিদ মাদ্রাসায় দিতেছেন, অসুবিধা নাই, কিন্তু ডিলা কুলুফ নাই, এই আদব যদি আপনার কাছে না থাকে, আপনি বলুন তো আপনি পবিত্র না অপবিত্র? তাহলে অন্য আমল দিয়ে আপনার লাভ হইব কি? বন্ধুরে, এই জন্য বলবো, নবী বলেন সবচেয়ে বেশি আযাব হবে গুরুস্থানের মধ্যে যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় দিলে কোনো ব্যবহার না করেন। এবার সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবীজি, ওই দুই নাম্বার ব্যক্তির গুরুস্থানে কি জন্য গো নবী আযাব হইতাছে? আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তির একটা বদ অভ্যাস ছিল রে, দুনিয়াতে থাকা অবস্থায় চুগলখড়ি গীবত করত। নাউজুবিল্লাহ, বাড়িতে কইেন না, না ফোকারে রাখতে দেন, বাড়িতে কইেন, সূরা বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, আর হাদিসে রয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা নাআম, কুৎসা রটনাকারী জান্নাতে যাবে না, চুগলখড়ি কখনো বেহেশতে যাবে না। এ বন্ধু, এই অভ্যাসটা আমাদের মধ্যে অনেক সহজ মনে করি, আমরা বিষয়ই মনে করি না। এইটারে দুইজনে পয়সা আরেকজনের শুধু বদনাম, আরেকজনের গীবত করতেছি। এই জন্য নিজেকে আমরা আগে চিনতে হবে, নিজেকে নিজে আগে চিনো, পাশে চিনো নিরঞ্জন। ঠিক কিনা? শুনে বলেন ঠিক কিনা? নিজেকে যে চিনতে পারছে সে আল্লাহও চিনতে পারে। ঠিক কিনা বলেন? বন্ধুরা, আপনি কেমন ক্ষতি করছেন জানেননি? আপনি যে আরেকজনের গীবত করলেন, তার যত গুনাহ আছে, তার যত বদ আমল আছে, আল্লাহ আপনার আমলনামায় দিয়া দিবে। নাউজুবিল্লাহ কোন? আপনার যদি ভালো কিছু থাকে, ওইটা আমার আল্লাহ তারে দিয়া দিবেন বদলি হিসাবে। লাভটা তার হইল না আপনার হইল? জুড়ে বলেন, লস হইছে কার? লস হইছে কার? নিজের। কার? নিজের। তাহলে এবার বুঝেন আপনারাই যে এটা অভ্যাস ছাড়বেন কিনা। যদিও কারো কাছে দেখতে থাকে, এগুলা মা বোনদেরকেও বলতেছে, এটা কিন্তু মহিলার মধ্যে বেশি আছে। ঠিক নেই? ঠিক নেই? জুড়ে বলেন ঠিক নেই? মাগো না, এগুলা ছাড়তে হবে, এগুলা ঠিক নেই। এটা মুমিনের আলামত নয়, এটা রাসূলুল্লাহর আদর্শ নয়, এটা মা ফাতিমার আদর্শ নয়, এটা খাদিজাতুল কুবরার আদর্শ নয়। কথা বলেন ঠিক কিনা? এটা আবু বকরের আদর্শ নয়, যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এটা হযরত উমরের আদর্শ নয়, রাসূলুল্লাহর আদর্শ নয়। যে নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আযীম বলেছেন আমার আল্লাহ, আযীম। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। উত্তম চরিত্রের অধিকারী হলেন আপনার আমার নবী। নবীর আদর্শই হলো আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা, তাহলে এক নম্বর পাইলাম, বিলা কোনো ব্যবহার না করার কারণে কবরের মধ্যে আযাব হইব, চুগলখড়ি করার কারণে, গীবত করার কারণে কবরের মধ্যে আযাব হইব। এই জন্য আপনাদের পায়ে হাত থেকে বলি রে বন্ধু, পায়ে হাত থেকে বলি রে বাবা,
এই অভ্যাসগুলো বাদ দিয়ে দিবেন, তাহলে আজকের লক্ষ টাকা মাহফিল খরচ করার মধ্যে আপনাদের সার্থক হবে। আজকের সার্থক হবে সময় ব্যয় করা। যদি আমলগুলা করতে পারে, একটা আমল যদি শিখতে পারেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, ওই অভ্যাসগুলো অনেক ছিল, আল্লাহ আজকে তওবা করলাম, আর এমন গুনাহ করতাম না, আর এমন অভ্যাস আমি করবো না, সব ছেড়ে দেব। বন্ধুরে, আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহরে যদি আল্লাহ বলে ডাকেন, আল্লাহর কাছে যদি তওবা করেন, আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহরে স্মরণ কর, আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহ তোরে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা তুমি আমার আল্লাহর জিকির করো, আমি আল্লাহরে তুমি ডাকো, আমি আল্লাহরে জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করবো। হ্যাঁ বন্ধু, আজকে যে মাহফিলে এসেছেন এটাও আল্লাহর জিকির, ঠিক কিনা? নামাজ পড়েন এটাও আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। জিকির অর্থই হলো স্মরণ করা, জিকির অর্থই স্মরণ করা, শুধু আল্লাহ আল্লাহ নাম সেটা জিকির নয়, অর্থাৎ আল্লাহরে যেমনি স্মরণ করবেন প্রত্যেকটা কাজই জিকির হয়ে যায়। মারহাবা। আপনি আমি আল্লাহকে জিকির করি, আল্লাহকে স্মরণ করি বিভিন্ন মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে স্মরণ করেন। এই জিকির যখন আমরা করব, নামাজ যখন আমরা পড়ব, যখন আমরা মাহফিলে আসব, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ তার বান্দা বান্দিকে খুশি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, গুনার বোঝা জুড়ে কান্দেছি, মাফ করো গো মাহবুব আল্লাহ। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে। আমার বাবারা, বন্ধুরা, সময় সংক্ষেপ, গভীর মনোযোগ শেষ করে দিচ্ছি। বন্ধুরে, যে দুইটা কথা বললাম, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় এগুলো ব্যবহার করবেন, পবিত্রতা অর্জন করবেন, আর চুকুলকির অভ্যাস ছেড়ে দিবেন। বন্ধু, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী, আর একদিন পঞ্চায়েতি কবর আছে না, অনেকগুলা কবর আপনাদের গ্রামের বড় গুরুস্থান আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? যেটা গ্রামের সমস্ত মুর্দেগান যারা মরে তাদের একত্রিত করে আমরা এক জায়গায় গুরুস্থানের মধ্যে আপনার রাইকা আসি, এটা পঞ্চায়েতি গুরুস্থান যেটাকে বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন অনেকগুলা গুরুস্থানের পাশ দিয়ে হাইটা যাইতেছেন, সাহাবীরা রাসূলের পিছনে পিছনে। আল্লাহর হাবিব একটা গুরুস্থানের পাশে যান, আর একটা মুস্কি মুস্কি হাসা দেন, সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। একটা গুরুস্থানের পাশে যান, আর নবী মুস্কি হাসেন, আরেকটা গুরুস্থানের পাশে যান, নবী আরেকবারে মুস্কি হেসে দেন, এইভাবে আরেকটা গুরুস্থানের পাশে যান, নবী মুস্কি হাসেন। সাহাবীরা পিছন থেকে মন্তব্য শুরু করছে, ও নবীর সাহাবীরা শোনো, নবীজি তো এমন ভাবে কখনো দেখলাম না, গুরুস্থানের পাশ দিয়ে নবী হাঁটেন আর মুস্কি মুস্কি হাসেন, তার কারণটা কি? প্রত্যেকটা গুরুস্থানের পাশ দিয়ে নবী হেঁটে হেঁটে যাচ্ছেন আর আপনার মুস্কি মুস্কি হাসছেন। একটা গুরুস্থানের পাশে যাওয়ার পরে আল্লাহর নবী তো মনটা বেজারা কইরা চোখের পানি ছাইরা দিছেন। আর শুনে বলেন, সাহাবীরা আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি সমস্ত গুরুস্থানের পাশ দিয়া গেলেন, মুস্কি মুস্কি হাসলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা গুরুস্থানের পাশ দিয়া গেলেন, আপনি কেন কান্না করে দিলেন? নবী বলেন, সাহাবীরা রে, এই সাহাবীরা, সারা এলাকার মধ্যে খবর পৌঁছায় দাও,
মাধ্যমে এলান করে দাও, আমি নবী অর্ডার করেছি, আমি নবী বললাম এই গুরুস্থানের মধ্যে যাদের মুর্দেগানদেরকে শায়িত করা হয়েছে নিজের হাতে গুরুস্থানের মধ্যে রাখছে, সাহাবীরা রে জানায়া দাও প্রত্যেকের আত্মীয় স্বজনেরা আপনজনেরা যেন এই তাদের মুর্দেগানদের কবরের সামনে আয়া দাঁড়াইয়া যায়। সাহাবীরা এলান করে দিলেন, এলাকার মানুষ ওই গুরুস্থানের মধ্যে তোমাদের অনেক মুর্দেগান আছেন, যদি আত্মীয় স্বজন কেউ থাকো, আপন জনেরা যদি কেউ থাকো, তাহলে সবাই যার যার মুর্দেগানদের কবরের পারে দাঁড়াইয়া যাও। সবাই এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল, মানুষগুলা দৌড়ায় রে, মানুষগুলা দৌড়ায়। হ্যাঁ বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনুন। এবার প্রত্যেক মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া মনে মনে ভাবে হায় হায়, না জানি কি হয়েছে রে, না জানি কি হয়েছে। আল্লাহর নবী বলেছেন মানুষগুলা দৌড়াইয়া যাইয়া তাদের আত্মীয় স্বজনের গুরুস্থানের পাশের মধ্যে দাঁড়াইয়া রয়েছে এক একজন কইরা কইরা। এবার নবীজি হাঁটতেছেন গুরুস্থানের মধ্যে, আবার বলতেছেন এক একজনের গুরুস্থানের পাশ দিয়ে নবী যাইতেছেন, আর বললেন এই গুরুস্থানের মানুষটা তোমার কে হয়? একজনে বলে হুজুর আমার আব্বা হয়, হুজুর আমার ভাই হয়, হুজুর আমার আম্মারে শুয়াইছি। নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, ও মানুষেরা শুনে নাও, তোমার যাই হোক না কেন ওই গুরুস্থানের ব্যক্তিটা বড় আরামে আছে, আল্লাহ তার গুরুস্থানের মধ্যে জান্নাতের গালিচা বিছাইয়া দিছে। নবীজি দেখতে পারেন কি পারেন না? দিছে কে? রাসূলের সামনে যেমন পিছনেও তেমন, ডাইনে যেমন বামে তেমন আল্লাহর নবীগণকে পয়গম্বরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো সামনে যখন চাই তখন সামনেই দেখি, পিছনে কি দেখতে পারি? ডাইনে দেখতে পারি, কিন্তু নবীগণ সামনে যেমন পিছনেও তেমন, ডাইনে যেমন বামেও তেমন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, এইভাবে এক একজন পয়গম্বরকে আমার আল্লাহ আরো স্পেশাল করে আর মুজিজাগুলা দিয়েছিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, এইভাবে এক একজন গুরুস্থানের পাশ দিয়ে আর নবী গেলেন আর তাদেরকে সুসংবাদ দিয়েছেন, তোমার গুরুস্থানের মুর্দেগানের খবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, জান্নাতের গালিচা বিছাইয়া দিয়েছেন। তার আমল সম্পর্কে নবী জিজ্ঞাসা করেন, কিন্তু যেই গুরুস্থানের পাশে যাইয়া নবী দুইটা চৌকের পরে চাইরা কেঁদেছিলেন, ওই গুরুস্থানের পাশে তো কেউ আইয়া দাঁড়ায় না। আল্লাহু আকবার। ওই গুরুস্থানের মধ্যে তো কেউ এসে দাঁড়ায় না। নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, ওই গুরুস্থানের মধ্যে তো কেউ আসলো না। সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এই যে একটা মহিলা, বৃদ্ধ একটা মহিলা লাঠি বড় দিয়ে দিয়ে আসতেছে গো নবী, একটু অপেক্ষা কইরা আমরা দেখি। হঠাৎ করে নিবিনটার ওই বৃদ্ধ মহিলা লাঠি বড় দিয়ে দিয়ে ওই গুরুস্থানের পাশে এসে দাঁড়াইয়া গেছে। নবী বলেন, মা এত দূর থেকে আসছো, বৃদ্ধ মানুষ, সময় লেগে গেছে অনেক। মা গো জানতে চাই, ওই গুরুস্থানের মধ্যে যে ব্যক্তিটা শোয়া আছে ওই ব্যক্তিটা তোমার কি হয়? মহিলাটা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই গুরুস্থানের মধ্যে যে ব্যক্তিটা শুয়ে আছে এটা হচ্ছে আমার ছেলে, আমার ছেলে। নবী কয়, মা তোমার ছেলের আচার আচরণ ব্যবহার কেমন ছিল? মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে খুব ভালো ছিল, ধার্মিক ছিল, নামাজি ছিল, কিন্তু গো নবীজি আমি মার সাথে ব্যবহার ভালো ছিল না। আমি মারে দমক দিয়ে কথা বলতো, আমি মারে সে মূল্যায়ন করত না, আমি মারে সম্মান করত না গো নবী, আমারে কষ্ট দিত। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি মালিকের কাছে ফরিয়াদ জানিয়েছিলাম, আল্লাহ গো, আমার সন্তান হইয়া আমি মাকে সম্মান দেয় না, আমি মার কথা শুনতে চায় না, আমাকে ধমক দিয়ে কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, মরার পরে আপনি তার কবরের মধ্যে শান্তি দিও না, তার কবরের মধ্যে তাকে শাস্তি দিও, এই দোয়াটা করেছিলাম। আমার নবী ডাক দিয়ে কয়, মা গো,
জানো নি তোমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। নাউজুবিল্লাহ। এরে মা, তোমার সন্তানের গোরস্থানের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলে। এবার মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান তো আমারও কষ্ট দিছে, এবার আল্লাহ আমার দুয়ার কবুল করে নিয়েছেন, আমি বড় খুশি হয়েছি। বন্ধুরে বন্ধুরে, যতই নামাজ, যতই রোজা, যতই হজ, যতই যাকাত, যতই মাহফিল সাজাও, মা বাবাকে যদি কষ্ট দেও, আল্লাহর নবী বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্টি হয় আমার আল্লাহ, মা বাবার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট হয় আমার আল্লাহ। যতই ইবাদত বন্দেগী করেন, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, ধমক দিয়ে কথা বলো, তাকে সম্মান করো না, আর যদি একটু বদদুয়া দেয় মালিকের কাছে, সব শেষ, সব বরবাদ হয়ে যায় বৈদিক। এই জন্য সব দিক মিলাইয়েই চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার নবী বলেন, মা গো মা, তোমার সন্তান তোমার ধমক দিছে, এই জন্য তুমি বদদুয়া করছো, তোমার সন্তানের কবরে জাহান্নামের আযাব তুমি মা হইয়া সন্তান বলতে পারো গো, মা হইয়া সন্তানের কষ্ট তুমি ভুইলা গেছো। কিন্তু আমি তো নবী, আমার উম্মতের কষ্ট সইতে পারি না, আমি তো উম্মতের দরদি গো, আমি তো উম্মতের কান্ডারি। এ বন্ধু, আল্লাহ নবী বললেন, মা গো, তোমার সন্তানটাকে মাফ করা যায় না, সন্তানকে মাফ না করলে তো জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। মহিলা কই, না না না, আমি আমার সন্তানকে মাফ করব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক, ও আরশের মালিক, আমি যেইভাবে দেখতেছি জাহান্নামের আগুন ধাউ ধাউ করে, মহিলা তো সেইভাবে দেখতে পারতেছে না গো আল্লাহ, আপনি যদি একটু দেখার ব্যবস্থা করে দেন, তাহলে মহিলা হয়তো তার সন্তানকে ক্ষমা করে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। আমার নবী বললেন, মা এবার তুমি তাকাও। মহিলা তাকাইছে, তাকাইয়া দেখে সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। এবার নবীর কদম মোবারকের মধ্যে পইড়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তান যতই ভুল করো, যতই কষ্ট দিন, আমি মা হইয়া বললাম গো নবী, যেভাবে দেখলাম আমার সন্তান করে জাহান্নামের আগুন দিয়া ধাউ ধাউ করে জ্বলাইছে, আমি মা তো 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করছি, আমি মা তো তারে দুধ দহন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হইয়া মেনে নিতে পারি না, আপনার কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মা তার আমার সন্তানের এই যত বেয়াদবি করেছে, আমি মা হইয়া তারে মাফ করে দিলাম। ও মায়ের নবী গো, আপনিও মালিকের কাছে, আল্লাহর কাছে একটু চান না, আমার ছেলের কষ্টটা দূর করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্যারা নবী বললেন, ও মালিক, মা মাফ কইরা দিছে, আমি নবীও তোমার কাছে ফরিয়াদ জানাই, মা সন্তান বলতে পারে, পৃথিবীর মানুষ মানুষকে বলে যেতে পারে, কিন্তু আমি নবী হইয়া উম্মতের কষ্ট সইতে পারি না গো আল্লাহ, আমার উম্মতের কবরের আযাবকে মাফ করে দাও, তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। বন্ধুগণ, আবার তাহলে 3টা বিষয়ের উপর আলোচনা করলাম, যে কবরের মধ্যে আযাব হইব, মৃত্যু ভালো হবে না, শুধু নামাজ রোজা সবগুলা ঠিক আছে, কিন্তু এই 3 জিনিস যদি না থাকে, তাহলে কবরের মধ্যে খুব বেশি কঠিন আযাব হবে। বন্ধুগণ, এই জন্য বলবো, সময় নাই, সময় বেশি নেই, কোন দিন আজরাইল আসবে, যেতেই হবে, সময় দেওয়া হবে না। আজকে তো 5 মিনিট 10 মিনিট একজনকে ওয়েট করাইয়া রাখা যায়, সময় আছে বলতে পারো যে সময় আছে, আসতেছি, কিন্তু আজরাইলকে তো বলতে পারবেন না, আজরাইল একটু পানি খাই আইব ঘর থেকে যাইয়া, বলতে পারবেন? 5 মিনিটে যাইয়া মোবাইলটা দিয়ে আমি সব যাইয়া, বলতে পারবেন? আহা, কিসের তো অহংকার, কি করছেন? হিসাব মিলিয়েছেন? ব্যবসা বাণিজ্য করেন, বাজারে সকাল থেকে রাত্র 12টা পর্যন্ত, আসার সময় তো ঠিকই ক্যালকুলেটর মিলাইয়া খেস মিলাইয়া আসতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই হিসাবটা বুঝলেন, কয় মণ ধান পাইছেন 1 বছরের ভিতরে, তারপরে কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন, হিসাব ঠিক, কিন্তু আখিরাতের হিসাব জিরো, কথা বলেন ঠিক কিনা? আখিরাতের হিসাব এখনো জিরো, একাউন্ট জিরো, শূন্য, কিছুই নাই, এখনো মিলাইলেন না হিসাব, কি জবাব দিবেন মালিকের কাছে? আমলনামা ডান হাতে পাবেন নাকি বাম হাতে পাবেন? চিন্তা করছেন কোনোদিন? চিন্তা করেন নাই। যারা বদকার হবে, গুনাহগার হবে, তার আমলনামা দেওয়া হবে বাম হাতের মধ্যে। তাও কেমনে জানেন?
আপনার হাতটারে এইদিকে ভিতর দিয়া নিয়া পিছন দিক দিয়া বাহির কইরা তারপরে কলিজা ছিদ্র কইরা তারপরে এইভাবে আইরা এই জাহান্নামীদেরকে আর বেঈমানদেরকে তার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুগণ, কেমনে তখন সইবেন? মালিকের কাছে কেমনে মুখ দেখাবো আপনি আমি? এই জন্য বলবো, পৃথিবীটা অনেক তুচ্ছ, একেবারে তুচ্ছ, একেবারে অল্প। যদি একটু কষ্ট করে যেতে পারেন, জান্নাতের মেহমান যদি বলেন আল্লাহ তো ওয়াদা করেছেন বান্দা ইমানদার হও, নেক আমল করো, আমি আল্লাহ সর্ব একেবারে আদনা একটা জান্নাতি যে হবে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান তাকে একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য বলবো, ওই জান্নাতের মালিক যদি হতে চাই তাহলে আপনার আমার ইমানের আমলের দরকার আছে না নাই? আরো জবান করে বলেন, আছে না নাই? যদি আপনি আমি জান্নাতি হতে চাই, যদি আপনি আমি আল্লাহর কাছে এবং রাসূলের কাছে প্রিয় হতে চাই, তাহলে দান খয়রাত, মসজিদে আসা যাওয়া, মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আলেম আমাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই যে বললাম আখিরাতের অ্যাকাউন্ট জিরো, কিছুই নাই। যদি অল্প অল্প কেউ দুনিয়াতে থাইকা দান সদকা কইরা যায় আল্লাহর ঘর, মসজিদে, তারপরে আপনার রাসূলের বাগান, মাদ্রাসায়, তারপরে বিভিন্ন ইসলামিক কাজের মধ্যে আপনি যদি দান সদকা কইরা যান বন্ধু, এটাই হতে পারে আপনার আমার জন্য নাজাতের উসিলা। কথা বলেন ঠিক কিনা? দান সদকা বেশি বেশি করে করলে রাসূল বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর করে দেন কে? জোরে বলেন কে? আমি আর দীর্ঘায়িত করবো না। আজকে যে আলোচনাটুকু করলাম আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, আপনাকে আমাকে যেন ঈমান ও আমলের সাথে জিন্দেগি কাটানোর তৌফিক দিয়ে বলুন আমিন।